হে মাই থ্রি সোলস, কেমন আছো সবাই? তো কালকে মানে তোমরা যখন ভিডিওটা দেখছো, আজকে হচ্ছে ফুল মুন ইন স্করপিওতে ফুল মুন এনার্জি। তো ভীষণ ভীষণ পজিটিভ একটা এনার্জি আমাদের উইশ ম্যানিফেস্টেশনের জন্য। তো আমি আজকে রিডিং শুরু করার আগে, রিডিং তো অবশ্যই হবে, কিন্তু তার আগে একটুখানি আমাদের ম্যানিফেস্টেশন করতে চাই। কারণ তোমরা রিডিংটা দেখছো, এই ফুল মুনে এত সুন্দর একটা এনার্জি আমাদের চারপাশে রয়েছে, সেটাকে ইউটিলাইজ করতে হবে। তো তোমরা যে যা চাইছো মনে মনে চাও, যেটা উইশ যেগুলো তোমাদের রয়েছে সেগুলো যাতে সাকসেসফুল হয়, তার জন্যই আমার এই চেষ্টা। তো চলো আমরা শুরু করি। আমি এখানে একটা রেড ক্যান্ডেল ইউজ করেছি। ক্যান্ডেল আমরা বার্ন করব ম্যানিফেস্টেশনের জন্য রিডিং এর আগে। তো তোমরা রেড ক্যান্ডেলের জায়গায় যে কোনো ক্যান্ডেল নিতে পারো তোমার উইশের অনুযায়ী, কিন্তু তোমাদের বেশিরভাগের উইশ যেহেতু ভালোবাসা বা লাভ রিলেশনের দিক থেকে, তো সেই হেতু আমি কিন্তু এখানে ইউজ করলাম রেড ক্যান্ডেল। তোমরা যদি চাও মানির জন্য, তো সেক্ষেত্রে তোমরা গ্রিন ক্যান্ডেল ইউজ করতে পারো। কমিউনিকেশনের জন্য যদি হয় ব্লু ক্যান্ডেল ইউজ করতে পারো। এনিথিং তোমরা দেখে নেবে কোন কালার কোন টাতে যায়। আর যদি আমাকে পার্সোনালি আস্ক করতে চাও সেটাও করতে পারো। আচ্ছা, আমি একটু ক্যান্ডেলটা বসিয়ে নিই, তারপরে আমি আসছি। সো এই যে আমাদের ক্যান্ডেল রেডি। তো ক্যান্ডেলটা রেডি করে কি করতে হবে, জাস্ট আমরা যেটা চাইছো ইউনিভার্সের থেকে, তোমরা যেটা চাইছো জাস্ট চোখটা বন্ধ করে ভিজুয়ালাইজ করো যে সেই জিনিসটা তোমার কাছে আসছে, তুমি অলরেডি পেয়ে গেছো, এবং ভরে ভরে আসছে, অ্যাবান্ডেন্স আসছে তোমার কাছে। সেটা ভালোবাসা হোক, ধনসম্পত্তি হোক, যাই হোক না কেন। এবং তার জন্য তুমি ইউনিভার্সকে থ্যাঙ্কস বলছো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অ্যান্ড নাও জাস্ট ক্যান্ডেলটা বার্ন করবে। ক্যান্ডেলটা বার্ন করলাম আমরা। একটু ক্যান্ডেলটার দিকে তাকিয়ে থাকবে। অ্যান্ড এগেইন ভিজুয়ালাইজ ইউর ড্রিম। ক্যান্ডেলটা রেখে দিতে পারো এবার সারাদিন, যতক্ষণ জ্বলবে আর কি জ্বলবে। যদি কেউ বড় ক্যান্ডেল, বাটি ক্যান্ডেল ইউজ করো, সেটা তো সারাদিন ধরে জ্বলে। অনেকে কি করতে পারো, নিজের উইশটা জাস্ট লিখে কাগজে এই ক্যান্ডেলের তলায় দিয়ে তার উপর ক্যান্ডেলটা দিয়ে রেখে দিতে পারো। ওটা যতক্ষণ জ্বলবে তোমার ড্রিমটা ম্যানিফেস্ট হবে। আর এবারে কি করতে হবে তোমাদেরকে আমি একটু বলি, এটা আমি রেখে দিই। ওকে, সো এবারে জাস্ট তুমি ভিজুয়ালাইজ করো যে ওপর থেকে ইউনিভার্স তোমাকে ভরে ভরে দিচ্ছে, এবং তুমি জাস্ট গ্র্যাব করছো, ওপর থেকে গ্র্যাব করছো তোমার সেই জিনিসগুলো, লাইক অনেকটা একসাথে। আমি তো নিই এরকম ভাবে, জাস্ট অনেকটা একসাথে, যাতে অনেক কিছু আমরা একসাথে আমরা আমাদের লাইফে নিতে পারি। নিয়ে জাস্ট সেটাকে নিজের চারিদিকে বেঁধে নেবে, নিজের শরীরের চারিদিকে বেঁধে নেবে ভালো করে, টাইট করে, যাতে সেটা তোমার সাথে জড়িয়ে থাকে আগামী এক সপ্তাহের জন্য অ্যাটলিস্ট। ওকে, অ্যান্ড এটা ফুল মুন এনার্জিতে করা, ভীষণভাবে তোমার জন্য লাভদায়ক হবে, ভীষণ পজিটিভ এই ফুল মুন। ওকে, সো চলো এবার ফুল মুন এনার্জি, যেহেতু আমরা প্রথমে যেটা দেখবো, যেটা নেব, সেটা হচ্ছে কি রিলিজ করতে হবে আমাদের। অ্যাকচুয়ালি ফুল মুন কি, ফুল মুন থেকে চাঁদটা কি হয়, ফুল মুন থেকে কিন্তু চাঁদটা আস্তে আস্তে রিলিজ হয়, কমতে থাকে। তো আমাদের ফুল মুনে যেটা করা উচিত, যেরকম নিউ মুনে অমাবস্যায় আমরা নতুন কিছু শুরু করি, কারণ চন্দ্রটা আস্তে আস্তে শুরুর দিকে যায়, তো সেরকম ফুল মুনে কিন্তু আমাদের যে কোনো জিনিস যেটা রিলিজ করার কথা, যেটা এন্ড করার কথা, লেট গো করার কথা, সেটা করতে হয়। তো সেটাই আমি আজকে দেখবো আগে, যে আমাদের লাইফ থেকে রিলিজ কি করতে হবে, সেটা আগে আমি দেখবো, তারপর আমি ট্যারোতে যাবো। ওকে, চলো দেখা যাক। ফার্স্ট কার্ড আমি নিই।
আচ্ছা, একটা কথা বলি তোমাদের, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। সো আমি একটু ফ্যানটা অন করছি। আশা করছি তোমাদের খুব একটা অসুবিধা হবে না, যদি হয় একটুখানি ক্ষমা করে একটুখানি মানিয়ে নিও, ওকে? তো এই ফ্যানটা অন করে এক্ষুনি চলে আসছি। ওকে, সো চলো ফ্যান চালিয়ে চলে এসেছি আমি। তো এবার যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের লাইফ থেকে এই মুহূর্তে লেট গো কী করতে হবে সেটা আমরা আগে দেখবো। চলো কানেক্ট করো এনার্জি আমার চ্যানেলের সাথে, সাবস্ক্রাইব করে আমার সাবস্ক্রাইবার হয়ে যাও তাড়াতাড়ি, কারণ আমি রিডিং করছি আমার সাবস্ক্রাইবারদের জন্য। আর যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে হয়, পার্সোনাল রিডিং লাগে, তো স্ক্যামারদের থেকে সাবধান, কারণ আমি কোনো সময় আমার নাম্বার কমেন্টে কিন্তু শেয়ার করি না, এটা মাথায় রাখবে। আমার ইনস্টাগ্রাম আছে ডেসক্রিপশানে বক্সে, সো যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে হয় তো ডেসক্রিপশানে ইনস্টাগ্রাম আছে, ওটা কিন্তু ফলো করে একটা মেসেজ করতে হবে ইনস্টাগ্রামে, ওকে? তো চলো ফার্স্ট কার্ড নেই। ওকে, এখানে যে কার্ডটা এসছে এটা হচ্ছে স্টেইং স্টক, ইউ কিপ রিপিটিং ওল্ড প্যাটার্নস, ইটস টাইম টু ট্রাই সামথিং নিউ। সো এটা হচ্ছে সেই কার্ডটা, ওকে? সো এই হচ্ছে কার্ড। তো যেটা বলতে চাইছি এখানে, তুমি দেখো এখানে যে মেয়েটি রয়েছে, কার্ডটা যদি তোমাদের সাথে কি কানেক্ট হচ্ছে, ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, সেটার সাথে নিজেদের কানেক্ট করার চেষ্টা করো। কি তোমার গল্প তোমার স্টোরির সাথে যাচ্ছে সেইভাবে কিন্তু তুমি ভাববে। এখানে প্রথম আমার যেটা যাচ্ছে সেটা হচ্ছে এই মেয়েটি দাঁড়িয়ে রয়েছে, তার চারপাশে সার্কেল রাউন্ড অ্যান্ড রাউন্ড রাউন্ড অ্যান্ড রাউন্ড ঘুরছে। তো একই জিনিস তোমার সাথে রিপিট হচ্ছে না, তো তুমি রিপিট করছো কারণ তুমি ওল্ড প্যাটার্নে পড়ে আছো, তুমি নতুন ট্রাই করতে ভয় পাচ্ছ। দেখো হয়তো আমাদের যেইবার এরিয়ায় তুমি দেখো, লাভ লাইফ হোক কেরিয়ার হোক যাই দেখো না কেন, আমাদের নতুনকে সবসময় সুযোগ দিতে হয়, ট্রাই করতে হয়। আমরা যদি ওল্ড প্যাটার্নে পড়ে থাকি না, তো সেই জিনিসটা আমাদেরকে নিয়ে জাস্ট গর্তে ঢুকে যায়, ঠিক আছে? সো একটা ভয় দেখতে পাচ্ছি, একটা অ্যাফ্রেড দেখতে পাচ্ছি এখানে আমি ভীষণভাবে, তুমি ভীত, মানে এখানে মেয়েটি দেখো যেভাবে দাঁড়িয়ে, যেভাবে সন্ত্রস্ত ভীত। তো তোমাকে নতুন, এই দেখো সামনে লাইট রয়েছে কিন্তু ও যেন যেতে ভয় পাচ্ছে, যেন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তুমি কিন্তু দেখতে পাচ্ছ কোন দিকে তোমার যাওয়ার কথা, কোন দিকে তোমার বেরোনোর কথা, তুমি সেই দিকে পথও দেখতে পাচ্ছ, বাট স্টিল তুমি এক জায়গায় দাঁড়িয়ে রয়েছো কারণ তোমার নতুনকে ভয় করছে। একটা কথা আমি এখানে বলতে চাই, যদি লাভ লাইফ এটা হয়, হয়তো নতুন কোনো অফার তোমার কাছে আসছে, বাট সেই দিকে তুমি যাচ্ছ না, তোমার মন চাইছে বাট তাও তুমি যাচ্ছ না, হয়তো এই ভেবে যে হয়তো এ আমাকে সেই ব্যবহারই দেবে যেটা আমি আগের জনের থেকে পেয়েছি। বা একটা জিনিস হতে পারে যে তুমি হয়তো এই মানুষটার থেকেই অনেক কিছু খারাপ পেয়েছো, এবং সে যখন ফিরতে চাইছে বা তুমি মনে করছো যে এ ফিরলেও ফিরতে পারে, কিন্তু তুমি তাকে একসেপ্ট করার মোডেই নেই এবং ভীষণভাবে ভীত। হয়তো তুমি চাইছো মনে মনে যে সে সরি বলুক, সে আসুক, কিন্তু তাকে একসেপ্ট করার মতো জায়গাতেই তুমি নেই, তোমার মন থেকে তুমি ভীষণভাবে ব্লক করে রেখেছো, আর সেই জন্যই কিন্তু এ ফিরছেও না। আর সমস্ত একরকম প্যাটার্ন কিন্তু তোমার সাথে সার্কেলে ঘুরছে, মানে তুমি জানি না কার সাথে যাচ্ছে। আমার যেটা মনে হচ্ছে আজকে যার সাথে যাচ্ছে তার জীবনে এমন মানুষটাই এন্ট্রি করছে, এমন মানুষটাই আসছে ঘুরে ফিরে, যারা তাকে সেম টাইপের ব্যথা দিয়ে কিন্তু চলে যাচ্ছে তোমাকে। এবং তুমি ভাবছো যে আমি কি এদেরকেই পছন্দ করি, আমি কি এই, হ্যাঁ তুমি পছন্দ করো না, বাট তুমি আনকনসিয়াস, মানে তোমার সাবকনসিয়াস মাইন্ডে না তুমি এমন জিনিস পুষে রেখেছো না, যে কারণে তোমার লাইফে এই ধরনের মানুষরাই কিন্তু এন্ট্রি নিচ্ছে এবং তোমার সুযোগ নিচ্ছে। তোমাকে কি করতে হবে না, নতুন পথে যেতে হবে, তোমার এই পাস্ট ট্রমাকে পুরোপুরি ভুলে যেতে হবে এবং নতুনকে সুযোগ দাও। তুমি নিজেকে ব্লক করো না কখনো, তুমি সামনে যদি রাস্তা দেখতে পাচ্ছ তুমি সেই দিকে যাও, ঠিক আছে? এটা একটা জায়গায় স্টাক থাকার কথা বলে, তোমাকে লেট গো করতে হবে, তোমাকে কিছু একটা ছেড়ে বেরোতে হবে। সো এটা ছিল তোমাদের অরাকেল থেকে যেটা দেখলাম, তোমাদের কি লেট গো করতে হবে এই মুহূর্তে। তো এরপর আমি ট্যারোতে যাব, দেখা যাক ট্যারোতে কি আসে। চলো ট্যারো থেকে নিয়ে নিই কার্ডস, দেখা যাক ট্যারো থেকে আমাদের জন্য কি ওয়েট করছে। চলো
ফার্স্ট কার্ড ইজ ডেথ। এগেন একটা মেসেজ এখানে আমি পেলাম, সেটা হচ্ছে কিছু একটা এন্ড করতে হবে। এই যে ওল্ড প্যাটার্ন, এই যে একটা জায়গায় স্টাক থাকা, এখানে কিন্তু ভাই আমার ভীষণ একটা কড়া মেসেজ আজকের জন্য পাচ্ছি যে একটা চ্যাপ্টার কিন্তু এন্ড করো, একটা সার্কেল কিন্তু এন্ড করো। এটা ভীষণ ভীষণ দরকার তোমার জন্য। আর হয়তো আগামীতে এই ফুল মুনে এনার্জিতে তোমার লাইফে সেই চ্যাপ্টারটা ফাইনালি এন্ড হচ্ছে, কারণ একটা বিউটিফুল চ্যাপ্টারের কিন্তু শুরু করতে হবে তোমাকে, ঠিক আছে? এখানে কার্ডটাতে তোমরা দেখতে পাচ্ছ কারা কারা এই পিকচারে রিলেট করতে পারছো, আমাকে কি রিলেট করতে পারছো, কি স্টোরি পাচ্ছ, অবশ্যই আমাকে জানিও যেটা তোমার সাথে রিলেটেড। এখানে দেখো কার্ডটিতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডেথ, ঠিক আছে? ডেথ মানে কিন্তু এখানে কারোর মৃত্যুকে নির্দেশ করা হচ্ছে না, এখানে একটা সিচুয়েশনের ডেথ হচ্ছে, যে সিচুয়েশনটা আমাদের সলভ করছে না, যে সিচুয়েশনটা থেকে আমরা কিছু ফিরে পাচ্ছি না, শুধু আমরা দিয়ে যাচ্ছি, শুধু আমরা দিয়ে যাচ্ছি, শুধু আমরা ঢেলে যাচ্ছি। কেন আমাদের এনার্জি সেই জায়গায় ঢালবো যেই জায়গা থেকে আমরা ব্যাকে কিছু পাচ্ছি না? সেই জায়গায় কেন স্টাক থাকবো যে জায়গাটা আমাদের কষ্ট দিচ্ছে? এখানে সেলফ লাভ ভীষণভাবে প্রয়োজন। আর আমার যেটা মনে হচ্ছে আজকের রিডিং দেখে যে তোমাদের যার সাথে চ্যানেল হচ্ছে আজকের রিডিংটা, তোমরা এক জায়গায় ভীষণ কষ্ট পাচ্ছ, ভীষণ কষ্ট পাচ্ছ এবং ভীষণ কষ্ট পাচ্ছ, বাট সেই জায়গাটা থেকে ঠেলে বেরোতে পারছো না। তোমরা হয়তো আমাকে তোমরাই কমেন্ট করো যে না দিদি, আমার সেই এক্সকেই চাই যে আমাকে কষ্ট দিয়ে চলে গেছে, আমি ওকে ছাড়া বাঁচবো না, আমার ওকেই ফেরত চাই। কি হবে সে যদি ফেরে? সে ফিরে হয়তো আসবে, আমার কাছে রিচুয়াল করাবে, ফিরে আসবে, এসে কি দেবে তোমাকে? সেই কষ্টটাই দেবে যেটা তুমি পেয়ে আজ এত কষ্ট পাচ্ছ। তুমি বলবে এর থেকে রাস্তা, এর থেকে মুক্তি নেই। মুক্তি আছে, সেটা তোমার হাতে আছে। তুমি যদি এই জিনিসটাকে লেট গো করো, ডিভাইন কিন্তু তোমার জন্য অনেক ভালো কিছু ভেবে রেখেছে, সেটা তুমি দেখতেও পাচ্ছ না, ঠিক আছে? তো তোমার জন্য এটাই মেসেজ যে আগামী দিনে তোমার কিন্তু এই সিচুয়েশান, এই মরা সিচুয়েশান, যে সিচুয়েশান তোমাকে সার্ভ করছে না, সেই সিচুয়েশান থেকে তোমার মুক্তি হতে চলেছে। সেই সিচুয়েশান যেখানে তুমি শুধু ঢেলে যাচ্ছ, কিছু ফিরে পাচ্ছ না, সেই সিচুয়েশান থেকে ফাইনালি তুমি মুক্তি পেয়ে শান্তি পেতে চলেছ, শান্তির পথে, পিসফুল পথে কিন্তু আসতে চলেছ। তো এই চ্যাপ্টারের একটা এন্ড দেখছি, একটা সার্কেল এখানে এন্ড হচ্ছে। অবশ্যই হ্যাঁ, পেনফুল তো নিশ্চয়ই পেনফুল তো হবেই, কারণ এই সার্কেলটা তুমি ছাড়তে পারছো না, তোমার ভালো লাগছে না, তবু তোমাকে এড করতে হচ্ছে। কিন্তু এই দেখো, নিজের ভালোর জন্য, নিজের মুখের সেই হাসিটার জন্য, যেটা ফেক না, সেই হাসিটার জন্য তোমাকে এটা করতে হবে। সেকেন্ড কার্ডে যাবো, চলো দেখা যাক আর কি আসছে তোমাদের জন্য। ওকে, সেকেন্ড কার্ড ইজ 3 অফ কাপস। তো ভীষণ সুন্দর এনার্জি এখানে আমি সেলিব্রেশন দেখছি। ফাইনালি কিন্তু আমি যেটা বলবো আজকের রিডিংয়ে, আমার কিছু জনের জন্য মনে হচ্ছে থার্ড পার্টিরও কিন্তু এন্ডিং এখানে আমি দেখতে পাচ্ছি। যাদের লাইফে থার্ড পার্টি রয়েছে তাদের লাইফে কিন্তু থার্ড পার্টি এখানে এন্ডিং হতে চলেছে। খুশখবরি, কিন্তু তোমাদেরকে আমি বলবো এই বিষয়ে খুশ হয়েও না। কেন কি, তোমাকে কিন্তু ওই সিচুয়েশন থেকে বেরোতে হবে। থার্ড পার্টি এন্ড হলেও কি সেই মানুষটার কাছে তুমি ফিরবে ভাবছো? একদম না। যে তোমাকে সার্ভ করছে না, তার থার্ড পার্টির থেকে বেরোলেও তার কষ্ট তার কাছে থাকতে দাও, তুমি তোমার লাইফে মজা করো, কারণ তোমার লাইফে কিন্তু বিউটিফুল কিছু আসতে চলেছে। আর আমরা সেটা এই 3 অফ কাপস দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে দেখো, রিলেট করতে পারছো কিনা কার্ডটির সাথে, নিজেকে কত সুন্দর আনন্দ করছো। আমরা মেয়েরা না, আমি মেয়েদের দিয়েই বোঝাচ্ছি তোমাদের বিষয়টা, যেহেতু আমি মেয়ে, কিন্তু তোমরা যারা ছেলেরা দেখছো তারাও তোমাদের মতো করে নাও। এটা কেন ভাববো যে আমরা সবসময় একটা অপোজিট জেন্ডারের সাথে থাকলেই কেন আমরা ভালো থাকবো? আমরা মেয়েদের সাথে যখন থাকি, আনন্দ করি, মজা করি, খাই, তখন কত হ্যাপি থাকি, কত সুখে থাকি। সেমভাবে ছেলেরা যখন একসাথে তারা বেরোয়, একসাথে মজা করে, আনন্দ করে, তারা কত হ্যাপি থাকে। কেন একটা
অপোজিট জেন্ডারের সাথে রিলেশনে জড়ালে তবে কেন আমরা হ্যাপি থাকবো। তো এই জিনিসটার থেকে ফ্রেন্ডশিপ তোমাদের লাইফে আসছে। দেখো কি সুন্দর এখানে মেয়েরা রয়েছে, ছেলেরা যারা দেখছো তোমরা তোমাদের মতো করে কানেক্ট করো। ছেলেদের জন্যও বলবো একটা সুন্দর বন্ধুত্ব তোমাদের লাইফে আসছে, যেটা কিন্তু তোমরা আশা করছো না এই মুহূর্তে। এবং বিশ্বাস করো এটা তোমাদের সেই খুশি দিতে চলেছে যেটা তোমরা ভাবতেও পারছো না। আমরা বন্ধু যখন লাইফে পেয়ে যাই না, আমাদের একাকিত্বটা অনেক দূর হয়ে যায়। আর সেই বন্ধুত্ব তোমাদের লাইফে আসতে চলেছে। দেখা যাক এই বন্ধুত্ব থেকেও হয়তো সেই ভালোবাসাটা পেয়ে যেতে পারো। আমি বলছি না তো সেম জেন্ডারের মানুষই আসবে, বা যারা সেম জেন্ডার ভালোবাসায় মানে রিলেশনশিপে জড়িত, আমি তাদের কথা বলছি না, কিন্তু তারা তাদের মতো করেই নাও জিনিসটা। আমি বোঝানোর জন্য এই জেন্ডার ব্যাপারটা ইউজ করছি, যে তোমরা হয়তো এমন কোনো বন্ধু পেতে চলেছো যে হয়তো অপোজিট জেন্ডারের, বাট দেখা গেল এই বন্ধুত্বটা পরে ভালোবাসায় পরিণত হলো। তো আমি এরকম একটা ঘটনা দেখতে পাচ্ছি, ভীষণ সুন্দর একটা বিউটিফুল তোমাদের এনজয়মেন্ট দেখতে পাচ্ছি, যে তোমরা মজা করছো, তোমরা ঘুরতে যাচ্ছ, তোমরা ফুচকা খাচ্ছ, তোমরা একসাথে আনন্দ করছো, পার্টি করছো। ভীষণ সুন্দর একটা বিউটিফুল এনার্জি এখানে দেখতে পাচ্ছি। এই ফুল মুন কিন্তু এনে দিচ্ছে তোমার লাইফে। এই বন্ধুত্বটা থেকে যদি প্রেম না আসে তো আমাকে জানিও। ওকে, তো চলো এরপরে থার্ড কার্ড নেবো। আর কি আছে তোমাদের লাইফে? অবশ্যই কিন্তু এই কার্ড থেকে আমি একটা জিনিস বলবো, যে থার্ড পার্টি যদি তোমাদের লাইফে থেকে থাকে, তোমাদের এক্সের সাথে সেই জায়গা কিন্তু এন্ড হচ্ছে, সে কিন্তু তার কর্মা পাচ্ছে। কিন্তু এই বিষয়ে তুমি খুশি হয়েও না, তুমি একদমই খুশি হয়ে না, তোমার ভাবারই দরকার নেই ওই বিষয়টা। ফাইনালি সে কিন্তু তার কর্মা পাচ্ছে। ওকে, থার্ড এন্ড লাস্ট কার্ড নেব তোমাদের জন্য, দেখা যাক কি আসছে। ওকে, তো থার্ড কার্ড হচ্ছে কুইন অফ পেন্টেকলসের কার্ড। যারা রিলেট করতে পারছো তারা অবশ্যই আমাকে জানিও কি রিলেট করতে পারছো। কুইন অফ পেন্টেকলস কিন্তু ভীষণ মাদারলি কার্ড। আর আমার যেটা মনে হচ্ছে এই কার্ড থেকে, যে একটা স্টেবিলিটি তোমরা পাচ্ছ। দেখো এই মহিলা যেখানে বসে রয়েছে, সেই যে সিংহাসনটা সেটা পাথরের সিংহাসন। তো অবশ্যই তোমরা কিন্তু একটা কংক্রিট স্টেবল জায়গা পাচ্ছ নিজেদের লাইফে, সেটা কেরিয়ার ওয়াইজ হোক বা যেহেতু রিলেশনশিপ ওয়াইজ তোমরা দেখছো, সেহেতু রিলেশনশিপ ওয়াইজ বলবে একটা স্টেবল জায়গা পাচ্ছ, যেখানে কমিটমেন্ট আছে, যেখানে এই জায়গাটার ভয় নেই যে চেয়ারটা খুব ভেঙে পড়ে যাবে এবং তুমি যে কোনো মুহূর্তে মুখ থুবড়ি খেয়ে আবার পড়তে পারো। যে ভয়টা তুমি পাচ্ছ, যে ভয়ের যার জন্য তুমি নতুনকে অ্যাকসেপ্ট করতে পারছো না, নতুন জায়গায় যেতে পারছো না, একই জায়গায় স্টাক রয়েছো এবং একই ভুল ভুলাইয়াতে ঘুরে 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 মরছো, সেই জায়গা কিন্তু আর থাকবে না। কারণ তোমার জন্য কংক্রিট একটা পাথরের তৈরি চেয়ার কিন্তু এখানে হাজির দেখতে পাচ্ছ। হাতে কয়েন্স রয়েছে, যেটা সেফটিকে বোঝায়, যেটা সিকিউরিটিকে বোঝায়। যে সিকিউরিটি মানি তোমার কাছে এনাফ আছে, মানে তোমার সেই মানুষটা, যে মানুষটা তোমার লাইফে আসতে চলেছে, সে তোমাকে এনাফ সিকিউরিটি দেবে, যে হ্যাঁ বিপদে পড়লে আমি আছি তোমার পেছনে, আমি সব সময়ের জন্য আছি, কখনো ছেড়ে যাব না। সেই সিকিউরিটি কিন্তু তোমরা এখানে পাচ্ছ। এবং দেখো এই কার্ডটা সুন্দর করে যদি ভালো করে দেখো, এই মেয়েটির, এই মহিলাটির মাথাটা একটু নিচু, মানে একটা কি বলবো, গুমসুম একটু রয়েছে। সে এটা মানতে হবে তার দিক থেকে, সে একটুখানি যেন একটা আফসোস, একটা মায়ুস, যে আমি যাকে চেয়েছিলাম সে তো মানে তার কাছে তো আমি যেতে পারলাম না, কাজ তার কাছে যেতে পারতাম। তো এইরকম ভাবার কারণই নেই, এটা কিন্তু তোমাকে বারবার বলা হচ্ছে। এতে কিন্তু তুমি সেই জিনিসটাই নিজের জন্য অ্যাট্রাক্ট করে নেবে, যে জিনিসটা এতদিন তুমি করে এসছো। তো যেটা পাচ্ছ সেটাতে দেখো এত কিছু রয়েছে, তবু খুশি না কেন ভাই? একটু ডিভাইন যেগুলো দিয়েছে তাতে যদি আমরা গ্র্যাটিটিউড না দেখাই, তাতে যদি আমরা খুশি না হই, তাহলে কিন্তু আমাদের লাইফে মুশকিল আছে ভালো জিনিসটা পাওয়া বা ভালো জিনিসটা টেকা, সব থেকে বড় কথা। তাহলে তোমাদের তাই হবে, যেটা প্রথম থেকে হয়ে আসছে সেই আবার সব কিছু হারিয়ে ফেলবে। তো এই মাইন্ডে একদম থেকো না। এটা তোমাদের ফার্স্ট অ্যান্ড লাস্ট দুটোই আমি বলবো, প্রথম থেকে শেষ অবধি একটাই মেসেজ তোমাদের আমি বলবো, যে এই পুরোনো প্যাটার্নকে কিন্তু লেট গো করতে হবে এবং গ্রেটফুল থাকো। ডিভাইন তোমাদের কি দিচ্ছে, কি দিয়েছে সেটা মাথায় রাখো।
ওকে। আর আরেকটা কথা এখানে আমার বলার আছে, এই কার্ডটি যেটা দেখতে পাচ্ছ একটু লাজুক, একটুখানি আদুরে, তো সেই জায়গাটা ভীষণ একটা মাইনে রাখে। এখানে আমি যেটা বলবো যে তোমার লাইফে যে মানুষটা এন্ট্রি নিচ্ছে সে ভীষণ তোমাকে আদুরে ভরাবে, এবং এই মানুষটা ভীষণ মাদারলি একটা নেচার রয়েছে। তো সে তোমাকে মায়ের স্নেহ দেবে, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, একটা মায়ের স্নেহ দিচ্ছে, একটা আদর যত্ন, যেটার জন্য আমরা পাগল হয়ে থাকি, যেটার জন্য আমরা তরসে থাকি লাইফে, সেই জিনিসটা কিন্তু তোমার লাইফে ফাইনালি এই ফুল মুন নিয়ে আসছে। তো তার জন্য কি করতে হবে তোমরা বুঝে গেলে, নিজের লাইফে সেই পুরনো প্যাটার্ন, সেই ওল্ড প্যাটার্ন, সেই ওল্ড এই শব্দটাকে তোমাকে কিন্তু লেট গো করতে হবে। আর তাহলে নিউকে যদি অ্যাকসেপ্ট করতে পারো, নতুনটাকে যদি নিজের সাদরে গ্রহণ করতে পারো, তবে কিন্তু এই মিরাকেলটা তোমাদের লাইফে ঘটতে চলেছে। তো আশা করি বুঝতে পেরেছো, আশা করি খুশি তোমরা এই নতুনত্ব জীবনে পেয়ে, ডিভাইনের এই আশীর্বাদ পেয়ে। তো আজকেই অবধি থাক, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসা ভরে দেখো, নিজেকে অনেক অনেক ভালোবেসে অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী।